বন্যা হলে বীজের উপর পানি উঠলে যে অসুবিধা হয়, আমাদের গরু বছর রাখতে অসুবিধা। চর এলাকার মানুষের জীবনযাপন কতটা কষ্টের মধ্য দিয়ে তারা জীবনযাপন করে। অসুবিধা হলে করবো কি? অসুবিধা তো কিছু করার নাই। পুরো রাস্তায় এরকম মাটির, হ্যাঁ পুরো মাটি। মহিষের গাড়ি দিয়ে বিভিন্ন মালামাল কিন্তু সেই আগের যুগের মতো করে পারাপার করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি ভাগজোখিয়া ঘাটে, যেটার অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে পড়ছে। আর আজকে আপনাদের দেখাবো এই গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন। এটা হচ্ছে ভাগজোঘাটের পারাপারের রাস্তা, দেখতে পাচ্ছেন। এই গ্রামের মানুষজন আসলে এই যে মহিষের গাড়ি ব্যবহার করে সব কিছু মালামালগুলো পারাপার করে থাকেন। ভাগজোঘাট মহিষের গাড়ি সহ অন্যান্য গাড়িগুলো পারাপার হচ্ছে। আর এখানে বেশিরভাগই কিন্তু সব মহিষের গাড়ি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে চর এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে অধিকাংশ মহিষের গাড়ি। আর মহিষগুলোকে কিন্তু এই চরে গোসল করাচ্ছে। কোথায় থেকে আসছেন? ভাই আসছি তো মহারামপুর থেকে। আর যাবেন কোথায়? যাবো চিলমারি। তো এই যে দেখতে পাচ্ছেন মহারামপুর থেকে ধান নিয়ে আসছে, যাবে হচ্ছে চিলমারিতে। মহিষ দিয়ে কিন্তু মহিষের গাড়ি কিন্তু এখনো কিন্তু আমাদের এই যুগে এসে চলমান আছে। চর এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখুন, বেহাল দশা। এই যে মানে উঁচা নিচা মাটির রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছেন বিচুলি নিয়ে যাচ্ছিল একটা ইঞ্জিন চালিত অটোরিকশা, মানে উল্টে গেছে। তাহলে একবার ভাবুন, মানে এখানকার রাস্তাঘাটের কি বেহাল দশা। মানে একদিকে উঁচা আর একদিকে নিচা, এই জন্য উল্টে গেছে। দেখুন, রাস্তা না, এটা আসলে একটা পুকুর বলা যায়। দেখতে পাচ্ছেন একটা গাড়ি কিন্তু এখানে উল্টে গেছে, আর বাকি এই যে আর যাইতে পারছে না গাড়িগুলো, কিন্তু রাস্তা ব্লক হয়ে গেছে। রাস্তাঘাট এমন হওয়ার কারণ কি ভাই? রাস্তাঘাট ভাই বৃষ্টির পানি, ধরেন বন্যার পানি আইছিল, আসার পরে ধরেন রাস্তাগুলা ধরেন হলো খুঁতের কারণে ভেঙে গেছে। তারপরে ধরেন বন্যার পানি চলে যাওয়ার পরে এরকম ধরেন রাস্তা, গাড়ি ঘোড়া চাপ বেশি, এরকম ভাঙা। এই যে গাড়িটা উল্টে গেল, এখন তো আর সব রাস্তাটা ব্লক ভাই গাড়ি কাবার তুইলে আমার খারাপ হবে, এরকম গিয়ে আমার যায় ভাই। তো প্রিয় বন্ধুরা দেখুন, আসলে এই কষ্ট কিন্তু মেনে নেওয়ার মতো নয় যে গাড়ি একেবারে উল্টিয়ে পাশে হচ্ছে যে ড্রেন আছে, ড্রেনের মধ্যে বিচুলি পড়ে গেছে। এখন এই গাড়িটাকে তুলতে হবে, তোলার পরে আবার বিচুলি সাজাইতে হবে, তারপরে আবার যাইতে হবে। মানে প্রতিনিয়ত এই গ্রামের মানুষজন এই কষ্টের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের জীবন অতিবাহিত করছে। দেখতে পাচ্ছেন একটা পাটখাঠির বাড়ি। এ ধরনের বাড়ি বর্তমান যুগে এসে কিন্তু খুবই কম দেখা যায়, যেটা চর এলাকায় আসলে আপনি দেখতে পাবেন। আর এখানকার রাস্তাগুলো দেখেন প্রিয় বন্ধুরা, একেবারে মাটির রাস্তা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথায় থেকে আসছেন ভাই? এই সোনাতলা থেকে। কোথায় যাবেন? তো এই যে আপনাদের এই যে মাটির রাস্তা, চলাচলে অসুবিধা হয় না? অসুবিধা হলে করবো কি? অসুবিধা তো কিছু করার নাই। পুরো রাস্তায় এরকম মাটির? হ্যাঁ পুরো মাটি। আর এইগুলা কি পিছনে? এগুলা নুনদা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো আসলে মাটির, এগুলো কিন্তু একটু সংস্কার করা প্রয়োজন। মানে পুরো রাস্তা কিন্তু মাটির রাস্তা। মানে বর্ষার সময় যখন আসে তখন কিন্তু এই রাস্তাগুলো খুবই কাদা হয়ে যায়। হ্যাঁ, বর্ষাকালে কি অবস্থা হয় রাস্তায়? পানি উঠে যায়, কাদা জায়গা বেশি একেবারে। তো প্রিয় বন্ধুরা, বর্ষাকালে কিন্তু এই রাস্তাগুলোতে চলাচলে আরও বেহাল দশা হয়। এখনই দেখতে পাচ্ছেন বর্ষার মৌসুম না যেহেতু, তারপরে সব মাটি ধুলাবালি উঠছে, আর বর্ষার সময় বেহাল দশা হয়। প্রিয় বন্ধুরা দেখুন, চর এলাকার মানুষের বাড়িঘর কেমন, টিন দিয়ে তৈরি, মানে পুরোটাই টিন দিয়ে। এখানে কত বছর ধরে বসবাস করছেন আপনি? আমরা ভাঙ্গে গেছিলাম ওখানে চাইছিলাম 2 বছর ধরে এখানে। বাড়িঘর তৈরি করতে কি কোনো অসুবিধা বা সুবিধা হয় কিনা? অসুবিধা তো হয়, নদী ভাঙলে বাড়ি সুবিধা না আছে না, টাকা পয়সা দরকার, বিভিন্ন দরকার, এই যে তো করতে পারিনি, ভাঙার করে আছে। নদী ভাঙনের সময় কিরকম প্রভাব পড়ে আপনাদের এখানে? চরম কিছু সরাইতে পারি না, জায়গায় জায়গায় পড়ে থাকে, আস্তে আস্তে সরার লাগে, এই করা লাগে। তো এখানে বন্যা হলে কি অবস্থা হয়? বন্যা হলে বীজের উপর পানি উঠলে যে অসুবিধা হয়, আমাদের গরু বছর রাখতে অসুবিধা। এখানে যখন বর্ষার সময় আসে তখন কিন্তু এই যে বিচুলি গাদা দেখতে পাচ্ছেন, এত দূর পর্যন্ত পানি উঠে পড়ে। আর এই যে দেখুন গরুগুলো এখানে বাধা আছে। মানে খুবই কষ্টকর জীবন আর কি এখানকার মানুষের। কত বছর ধরে এখানে বসবাস করছেন? আমরা 6 মাস ধরে আইছি। 6 মাস। তো এখানে তো প্রতিনিয়ত কি সমস্যা হয়? এত বৃষ্টিপাত আসলে কোনো সমস্যা হয় কিনা এখানে? হয়তো। তো প্রিয় বন্ধুরা দেখুন, আসলে এখানে স্থায়ী কেউ বসবাস করতে পারে না। বৃষ্টিপাত হলেই কিন্তু
ডুবে যায়, বৃষ্টির সময় এগুলো সব ডুবা অবস্থায় থাকে নাকি? তো প্রিয় বন্ধুরা, বৃষ্টি হলেই কিন্তু এখানে ডুবে যায়, এজন্য এখানে কেউ স্থায়ী মানে বাড়ি তৈরি করে না। প্রিয় বন্ধুরা দেখুন, ওই যে ওই পার থেকে গরুগুলো পার হয়ে এই পারে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু গরু আছে, দেখতে পাচ্ছেন একেবারে ওই পার থেকে পানির মধ্য দিয়ে কিন্তু গরুগুলো পার হয়ে এই যে এই পাশে চলে আসছে। কোথায় নিয়ে গিয়েছিলেন গরুগুলো? চড়ার দিছে চড়াতে গেছিলেন, কখন চড়াতে আসেন? ওই বেলা 10টা আর এখন নিয়ে যাচ্ছেন, তাই তো? বাড়তে দেবে এখন কতগুলো গরু আছে এখানে? মোটামুটি 120টা। 120টা। তো প্রিয় বন্ধুরা দেখুন, এখানে গরুগুলো নিয়ে গেছিল সকালবেলায়, এবং সকালবেলায় চড়ানো শেষে এখন হচ্ছে এই গরুগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছে। খুবই কষ্টের মধ্য দিয়ে চর এলাকার মানুষজন জীবনযাপন করে। আপনাদের যতদূর পারলাম দেখানোর চেষ্টা করলাম এই চিলমারি চর এলাকার মানুষের সাধারণ জীবনযাপন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।